ইসি পক্ষপাতমূলক আচরণ করছে বলছেন মির্জা ফখরুল। জানাবো বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলছেন আমির হামজা। জানাবো অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি বলছেন সিসি। এদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি। জানাবো ফয়জুল করিমের আসনে প্রার্থী না দেওয়ার কারণ জানালো জামায়াত। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী আমলেও কেন হলো না সাগর রুনি হত্যার বিচার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। ইসি পক্ষপাতমূলক আচরণ করছে বলছেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের একাধিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সংশোধন করা হলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যালট প্রস্তুত করা হয়েছে বলে মনে হয়। তিনি দ্রুত প্রতীক সংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহের দাবি জানান। একই সঙ্গে ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে এর উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন। প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আচরণবিধি লঙ্ঘন করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। এই বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ঢাকার বিভিন্ন এলাকার পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, কারা এবং কী কারণে এই ভোটার স্থানান্তর করেছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনের কাছে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ব্যালট পেপার সহ নির্বাচন প্রক্রিয়ার সব ধরনের কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের দাবি জানান তিনি। সবশেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করেন এই নির্বাচন কমিশনের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে সেজন্য কমিশনকে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। জানাবো বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলছেন আমির হামজা। কুষ্টিয়া ৩ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী আমির হামজা অভিযোগ করেছেন তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার বিকেল 4:30টার দিকে তিনি এই অভিযোগ জানিয়েছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে। আমির হামজা বলেন, গতকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে পোস্ট হচ্ছে, বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি ফেসবুকে লিখেছেন, আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাল্লাহ। অনুরোধ রইল আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে শুরু করা ইনসাফের লড়াই চলতে থাকবে এবং আমার 3 শিশু কন্যা সন্তানকে দেখাশোনা করবেন। এদিকে ওয়াজ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর নাম বিকৃত করার প্রতিবাদে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব ও সদর আসনের প্রার্থী জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছে, তবে কাদের ব্যানারে হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সম্প্রতি আমির হামজা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন। এই ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তবে আমির হামজা দাবি করেছেন আলোচিত বক্তব্যটি 2023 সালের। এটা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন।
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি বলছেন সিইসি। নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক। এই লক্ষ্য থেকে আমরা স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনের বিষয়টিও শিথিল করেছি। শুনানি শেষে সিইসি বলেন, অনেকেই হয়তো আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারদের সমর্থন সূচক স্বাক্ষরের বিষয়টি আমরা কিভাবে ছেড়ে দিয়েছি তা আপনারা দেখেছেন, কারণ আমরা চাই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক। তবে আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। তিনি বলেন, আমি আমার এবং আমার টিমের পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি, কোনো পক্ষপাতিত্ব করে আমরা কোনো জাজমেন্ট দেই না। অনেক বিচার বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি। শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে নাসির উদ্দিন বলেন, আপনারা যেভাবে কোয়ারি করেছেন এবং জবাবদিহি করেছেন আমি দেখে অভিভূত। আমাদের আলেম ওলামাদের একে বাহাস বলেন। আমাদের এই ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষে মোবারকবাদ জানাই। তিনি আরো বলেন, আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে বসেছিলেন, অনেকে আমাদের আগেও এসেছেন। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান ও হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শনিবার কসবার সিনিয়র সিভিল জজ আদালতের নির্বাচনী বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বরাবর এ চিঠি পাঠানো হয়। বিচারিক কমিটিতে দেওয়া ইউএনওর চিঠিতে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন। ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, এক্সিকিউটিভ এক্সকিউজ মি স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ, আই উইল নট লিসেন টু দ্যাট। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায়, আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হবে। জবাবে রুমিন ফারহানা বলেন, সব জায়গায় হচ্ছে। পাশ থেকে এক ব্যক্তি বলেন, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখন কিছু বলেন না। এরপর রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে বলেন, এইরকম দেখার আপনাদেরকে। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আরো বলেন, আজকে শুনছি, আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না। এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা হয়েছে উল্লেখ করে ইউএনও তার চিঠিতে লিখেছেন, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ফয়জুল করিমের আসনে প্রার্থী না দেওয়ার কারণ জানালো জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না, সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনী ঐক্য করার উদ্যোগ নিয়েছিলেন। এই সমঝোতায় তাদের অনেক অবদান আছে, সেইজন্যতায় ফয়জুল করিমের আসনে আমাদের প্রার্থী থাকবে না। তারা সমঝোতা থাকতে পারেননি, তাদের সফলতা কামনা করছি। এই সময় দেশের প্রশাসন ধীরে ধীরে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে
অভিযোগ তুলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়, হতাশা তৈরি হবে। একই সঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন।